Ben Geyatu'yu, sen İhsancı Bey'le... আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, কুরুল ওসমান ভলিউম নাম্বার 83-তে কিন্তু নতুন একটি মুখ আসছে এবং সেই মুখটি বলা যায় উল্লেখযোগ্য একটা মুখ হতে যাচ্ছে। দর্শক, এই নতুন মুখটি কে, তার সমস্ত বিস্তারিত আলোচনা এবং সে কি পজিটিভ চরিত্রে অভিনয় করবে নাকি ওসমান বের বিপক্ষে অর্থাৎ নেগেটিভ চরিত্রে অভিনয় করবে, সমস্ত কিছু আজকে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, চলুন ভিডিওটি শুরু করে দিই। তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি একটি ইন্ট্রোর পর। সম্মানিত দর্শকবৃন্দ, কুরুল ওসমান ভলিউম নাম্বার 83-র প্রথম ট্রেলারে দেখানো এই লোকটির রিয়েল লাইফে নাম হচ্ছে ফেরহাদ ইলমাস। তিনি তুরস্কের একজন গুণী অভিনেতা। সম্মানিত দর্শকবৃন্দ, এই লোকটা হচ্ছে সেই লোক যেই লোকে 82 নম্বর ভলিউমে এই যে স্ক্রিনে দেওয়া লোকটাকে উজির আলেম শাহর কাছে পাঠিয়েছে এবং 81 নম্বর ভলিউমেও উজির আলেম শাহর কাছে পাঠিয়েছে। সেই সাথে দর্শক, কর্নুরাল 81 নম্বর ভলিউমে ওসমান বের কাছে যেভাবে বর্ণনা করেছিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই আড়ালে থাকা লোকটাই হচ্ছে এই লোক। দর্শক, লোকটা যে আড়ালে ছিল সেই পরিচয়টা পেলাম। এবার আসি সিরিজে তাকে কিভাবে আমরা দেখতে পাবো। সম্মানিত দর্শকবৃন্দ, সে হচ্ছে কারামানলু বসতির বেগ। দর্শক, কারামানলু বসতির কথা যেহেতু আসছেই, তাহলে একটু পরিচয় দিই কারামানলু কারা। সম্মানিত দর্শকবৃন্দ, একদম পিছন থেকে যদি বলি তাহলে দেখবো আমরা সিজন 2-এর একদম শেষ ভলিউম অর্থাৎ 64 নম্বর ভলিউমে সুলতান মাসুদ যখন ওসমান বের সাথে মিলে যুদ্ধ করতে এসেছিল, আপনাদের মনে থাকার কথা, তখন কিন্তু যুদ্ধ না শেষ করেই সুলতান মাসুদ ফেরত গিয়েছিলেন। ফেরত যাওয়ার কারণটাই হচ্ছে এই কারামানলু বসতি। এই কারামানলু বসতি তারা বিদ্রোহ করেছিল এবং এই সমস্ত ঝামেলার কারণে সুলতান মাসুদ যুদ্ধ ছেড়ে কোনিয়ায় ফেরত গিয়েছিল। দর্শক, বুঝতেই পারতেছেন তারা কতটা শক্তিশালী হলে, অর্থাৎ কারামানলু বসতি কতটা শক্তিশালী হলে সুলতান মাসুদ যুদ্ধ ছেড়ে তাদের জন্য চলে যায়। যদি আরো সহজ করে বলি তাহলে বলবো, কাই বসতির চেয়ে অনেক শক্তিশালী একটা বসতি ছিল তখনকার কারামানলু বসতি। এবং ওসমান বে এবং আর্তুগ্রুল বে যেই স্বপ্ন যুগের পরে যুগ দেখতেছিল, অর্থাৎ রাষ্ট্র গড়ার স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু এই কারামানলু বসতিরাও দেখে এবং তারা নিজেরা একটি স্বাধীন রাষ্ট্র গঠন করার চেষ্টা করতেছিল এবং সেটা সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে। এবং তাদের সাথে কিন্তু হাত মিলিয়েছে উজির আলেম শাহ। তাদের সাথে জোট গঠন করে গোপনে গোপনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে উজির আলেম শাহ এবং এই কারামানলু বসতি। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আসে সে কি পজিটিভ চরিত্র অভিনয় করবে নাকি নেগেটিভ চরিত্র অভিনয় করবে। দর্শক, যদিও সে মুসলিমদের একটি তুর্কমেন বসতির বে, তারপরেও সে কিন্তু ওসমান বের বিরুদ্ধে সিরিজে অ্যাক্টিং করবে। এর কারণ হচ্ছে ওসমান বেও রাষ্ট্র গঠন করতে চায়, সেও রাষ্ট্র গঠন করতে চায়। আর কারামানলু বসতি এবং গার্মিয়ানলু বসতি তারা কিন্তু অহংকারী টাইপের লোক, তারা কিন্তু ওসমান বেকে সহ্য করতে পারে না। তাই বুঝতেই পারতেছেন সে কিন্তু নেগেটিভ চরিত্রে অভিনয় করবে। তো দর্শক, আমাদের ঝামেলা কিন্তু আরো একটা বেড়ে গেছে। যে জায়গায় আমরা সবাই ভাবছি যে ঝামেলা হয়তো কিছুটা কমেছে, না দর্শক, ঝামেলা কমে নাই, বরং এই কারামানলু বসতি যখন সামনে চলে আসবে তখন কিন্তু ঝামেলা আরো বেড়ে যাবে। যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।